প্রত্যেক মাসের 3 দিনের রোজা, ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমাদের মধ্যে আমরা দেখা যায় জিলহজের রোজা রাখেনি এখন মানুষ রাখে না, জিলহজের রোজাগুলা রাখে না। কিন্তু হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে একটা রেওয়াজ অনেকে পালন করে, পুরুষরা যদিও না রাখে কিন্তু মহিলারা রাখে, সেটা হচ্ছে আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা। ইনশাআল্লাহ বলতেছি আমার বাবারা, একটু গভীর মনোযোগ। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন 4টি আমল আমার আপনার দয়াল নবী রাসূলুল্লাহ নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? 4টি আমল আমার নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা, 2 নাম্বার হচ্ছে জিলহজের প্রথম 10 রোজা, তারপরে হচ্ছে আমার প্রত্যেক মাসের 3 দিনের রোজা এবং ফজরের আগে 2 রাকাত উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাত ওয়ালা নবী, কাউসার ওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, আমার আপনার দরদে নবী, মায়ার নবীর পাক কদমে সুদূর সোনার মদিনায় রব্বে কায়নাত যেন কবুল করেন। সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম, দিগার উলামায়ে কেরাম, হাজিরিন, মুসল্লিয়ান ইজাম, তলাবায়ে ইজাম, মাইকের সাউন্ড যতটুকুন যাচ্ছে, পর্দা নিশিনী অবলা সবলা আবেদা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসটির নাম কি বলছি আমরা? জিলহজ মাস। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরাতান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। কন্না সুবহান। আল্লাহ রাব্বে কায়নাত তাবারাকা ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে জানিয়ে দেয়, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মাস সমূহের গণনা আল্লাহ তাআলার নিকট তার বিধান মতে 12টি। কন্না সুবহানাল্লাহ। কয়টি মাস? 12টি মাস। কয়টি মাস? 12টি। তখন থেকে নাকি নতুন? 12টা মাস। মুহররম, সফর, এই যে আমরা আরবি মাসগুলো হিসেব করতেছি, এটা কি কোনো এই নতুন কেউ আবিষ্কার করছে না? পূর্ব থেকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বিধান। এই 12টি মাসের মধ্যে 4টা মাস আছে। কয়টা মাস? 4টি মাস অনেক সম্মানিত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 shahra minha arbaatun hurum salasun mutawaliyatun dhul qa'dati wa dhul hijja wal muharram war rajab muzar allazi baina jumada wa sha'ban. kanna subhanallah. Allah tabaraka wa taala 12টি মাস রব্বে কায়নাতের বিধান অনুযায়ী এই 12টি মাসের মধ্যে 4টি মাস অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ। এই 4টি মাসের মধ্যে 1 নম্বর হচ্ছে জিলকাদ, 2 নম্বরে জিলহজ, মুহররম, আর 4 নম্বর রজব মাস, যেটাকে জমাদুল আখিরা বা শাবানের মধ্যবর্তী একটা মাস বলা হয়। কন্না সুবহান। আমার বাবারা একটু গভীর মনোযোগ। বলবেন, হুজুর আজকে শুরুতে আপনি মাসের আলোচনা করতেছেন, জিলহজের কথা বলতেছেন, আমরা যদি এই থেকে যদি ধারাবাহিকতার মধ্যে না যাই তাহলে আলোচনা প্রারম্ভিক আপনি বুঝবেন না। আমার বাবারা একটু গভীর মনোযোগ। এই জিলহজ মাসের কথা কেন বললাম? 4টি মাসের মধ্যে একটি মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে কেমন ফজিলত, কেমন বরকত, আমার বাবারা একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্ধু আমার
আমার আপনার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে ফরমান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল জানায়া দেয় ইয়াসুমু তিসআতা যিল হিজ্জা কন্না সুবহান রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ফরমান জিলহজের 9টি দিবসে সাধারণত রোজা রাখতেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের এই জিলহজের মাস চাঁদ উদিত হওয়ার পর থেকে তিনি ইবাদত করা শুরু করতেন আর তিনি রোজা রাখা শুরু করতেন তিনি রোজা রাখতেন উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি ফান্না সুবহান আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার একজন বিবি যার নাম হচ্ছে হযরত উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমান সুনানে নাসাইর মধ্যে হাদিস কানে এসেছে সুনানে নাসাইর মধ্যে এসেছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে মুসনাদে আহমদের মধ্যে হাদিস কানে এসেছে আমার আপনার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজের প্রথম দশকের মধ্যে রোজা রাখতেন প্রত্যেক মাসের 3 দিনের রোজা ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ বলেন না আজকে আমাদের মধ্যে আমরা দেখা যায় জিলহজের রোজা রাখিনি এখন মানুষ রাখে না জিলহজের রোজাগুলা রাখে না কিন্তু হ্যাঁ আমাদের সমাজের মধ্যে একটা রেওয়াজ অনেকে পালন করে পুরুষরা যদিও না রাখে কিন্তু মহিলারা রাখে সেটা হচ্ছে আরাফার রোজা সুবহানাল্লাহ কিসের রোজা আরাফার রোজা ইনশাআল্লাহ বলতেছি আমার বাবারা একটু গভীর মনোযোগ উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন 4টি আমল আমার আপনার দয়াল নবী রাসূল আরবি কখনো ছাড়তেন না এক নাম্বার হচ্ছে আশুরার রোজা কিসের রোজা 4টি আমল আমার নবী কখনো ছাড়তেন না এক নম্বরে হচ্ছে আশুরার রোজা 2 নম্বর হচ্ছে জিলহজের প্রথম দশক রোজা তারপরে হচ্ছে আমার প্রত্যেক মাসের 3 দিনের রোজা এবং ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ সুবহানাল্লাহ এই আমার বাবারা তাহলে জিলহজের মাসের মধ্যে অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে এই 10 দিনের মধ্যে অসংখ্য বরকত অসংখ্য মুবারকমত এবং অসংখ্য মুবারকময় রাত রয়েছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন কে এত সুন্দরময় দিন এবং রাত দিয়েছেন যেই রাতগুলোর মধ্যে ইবাদত করলে আমার আল্লাহ দরবারে কবুলিয়ত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ দরবারে কি হয়ে যায় কবুল হয়ে যায় এখন আমরা যারা লক্ষ লক্ষ মানুষ মক্কাতুল মুকাররমায় কোথায় এই আজকে কিসের দিন আমাদের জন্য জুমার দিন না আমাদের একদিন আগে তো তাদের জুমা হয়নি একদিন আগে তাদের জুমা হয় লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা গুনার বোঝা কাঁধে লইয়া মক্কাতুল মুকাররমায় যায় এটার ওয়াজ আগামী জুমাবারে করব ইনশাআল্লাহ কোন না শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ বাসা রাখলে কইব ইনশাআল্লাহ তো আজকের ওয়াজটা বলতেছি মক্কাতুল মুকাররমায় যায় আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকে আমি এমনও হাজী সাহেবদের কাছ থেকে শুনেছি যখন তারা সৌদি আরবের মক্কাতুল মুকাররমায় যাওয়ার পূর্বে অনেক আগেই একটা কোরআনুল কারীম দ্বারা গঠিত কোরআনুল কারীমের দৃশ্যমান একটা গেট আছে না ওই গেট দিয়ে যখনই ঢুকে যখনই বাসটা যখন সামনের দিকে যায় যানবাহনটা সামনের দিকে অগ্রযাত্রা করতে লাগে তখন হাজী সাহেবেরা আরে দুনিয়ার কোনো কথা তার অন্তরে আর থাকে না এক আল্লাহ রাব্বে নাম জপতে শুরু করা দেয় আল্লাহর নাম জপতে যখন মক্কাতুল মুকাররমায় ঢুকে রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ তখন তারা বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এইভাবে যখন আল্লাহ রাব্বে কায়নাতের ডাক দেয় আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে
তুই আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছ, কোন কারণে দিয়েছ আমি আল্লাহ জানি, কারণ আমি আল্লাহ হচ্ছে আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বান্দার মনের খবর রাখে, মনের খবর জানে। বান্দা কোন কারণে ওই মক্কাতুল মুকাররমায় ঢুকলো, ও কোন কারণে মক্কাতুল মুকাররমায় গিয়ে হজের জন্য রওনা দিল, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। যখনই বান্দা ঢোকে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দেয়। এ দুনিয়ার মানুষ বলতে চাইলাম হাজী সাহেবরা মক্কায় যায়, তাদের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত, কিন্তু আমরা হজে যাইতাম পারি নাই, হজে যাইতে পারি নাই। আমাদের জন্য কি ফজিলত কি বরকত আসুন যাই না নেই। আরাফার রোজা যেই ব্যক্তি রাখবে আমার আল্লাহ তার 2 বছরের গুনাহ মাফ কইরা দেবে। আমরা হজে যাই নাই, হজে যাইতাম পারি নাই, কিন্তু হজের সওয়াব আমরা করার দরকার আছে না নাই? হজের আমল করার দরকার আছে না নাই? আসুন আমরা দলিলটা শুনে নেই। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কি ফরমাইতেন? সিয়ামু ইয়াউমি আরাফা আ'তাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বাদা। সুবহানাল্লাহ কইতেন না? আরাফার দিনে 9 জিলহজের রোজার বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু আমার আপনার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি এই রোজাগুলো রাখবে তিনার আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দেবে। তাহলে হজে যাইতাম পারি নাই, কিন্তু যদি আমরা আরাফার রোজাগুলা রাখি সওয়াব আছে না নাই? গুনাহ মাফ হওয়ার আছে, গুনাহ মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? শুধু এখানে শেষ নয় আমার বাবারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের মধ্যে এই 9 তারিখ জিলহজের মধ্যে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। ওই আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জবান খুলে মুহাব্বতের আওয়াজে বলা যায় বলে আল্লাহু আকবার। এই 9 জিলহজের শেষ আয়াত কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত এটাই নাজিল হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু আলাইকুমুল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দেয় সূরাতুল মায়েদার মধ্যে, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আরাফার দিনে সর্বশেষ কুরআনুল কারীমের আয়াত নাযিল হওয়া পর্যন্ত আমরা মুসলমান, আমরা যারা আছি আমাদের ফজিলত বরকত আমার আল্লাহ দিয়েছে কি দেয় নাই? গুনাহ মাফ করার দিন দিছে কি দেয় নাই? দুনিয়ার মানুষ শুধু কি এখানে শেষ না না, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত, তিনি ফরমান, ইয়ানজিলুল্লাহু ইলা সামাইদ দুনিয়া ফায়ুবাহি বিআহলিল আরদি আহলাস সামাই ফায়াকুলু উনজুরু ইলা ইবাদিস সারি গফর। বলতেছে আল্লাহ তাআলার নিকট আসমানে আসেন পৃথিবীবাসীকে নিয়ে, আসমানের অধিবাসী ফেরেশতাদের সাথে তিনি গর্ব করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা গর্ব করে ফেরেশতাদেরকে নিয়ে কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়িনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনে আমার আপনার দয়াল নবী এই দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ। কোন তাহলে এই জিলহজ মাসের গুরুত্ব আছে না নাই? ফজিলত আছে না নাই? কিন্তু আমরা দেখা যাচ্ছে এখন এই কোরবানির ওয়াজে করি, কোরবানির মাসাল নিয়ে ওয়াজ করি, কিন্তু এই যে ফজিলতগুলো আছে এই সকল বিষয়ে আমরা সাধারণ মানুষদেরকে আমরা অবগত করতেছি না। এটা তাদেরকে জানানোর দরকার আছে না নাই? শেখানোর দরকার আছে না নাই?
এই যে দোয়া আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে, তিনি দোয়া করেন। শুধু তাই নয়, পূর্ববর্তী যে সকল পয়গম্বররা তারাও পর্যন্ত এই দোয়াটা পড়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া পড়বেন তো ইনশাআল্লাহ, এই দোয়া পাঠ করবেন তো ইনশাআল্লাহ। আমরা সব সময় পড়বো, আল্লাহ যেন আমল করার তৌফিক দান বলেন আমিন। এবং শুধু এখানে নয়, এখানেই শেষ নয়, যারা কুরবানি করবে তারার কাজ হচ্ছে তাদের নখ, তাদের চুল, তাদের গোফ, হ্যাঁ নাভির নিচের পশম, তারপরে এই যে পশমগুলা ইসলাম বলতেছে কেটে ফেলে দেওয়ার জন্যে, ওই সকল পশমগুলা যেন তারা কেটে ফেলে। কোন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছে? যারা কোরবানি দেবে তাদের নখ চুল এগুলো কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে। যদি কোনো ব্যক্তির 40 দিন হয়ে যায় তাহলে ওই ব্যক্তি যেন কেটে ফেলে, ওই ব্যক্তি যেন কি, কারণ 40 দিন পরে আর নখ চুল এগুলো রাখা যায় নাই, ওই ব্যক্তি গুনাহগার হবে। আমার বাবারা, এখন এই আমল তো করবে যারা কোরবানি দেন না, যারা কোরবানি দিবে তারা করবে, আর যারা কোরবানি দেবে না তারা কি করবে? এখন একজন সাহাবী তিনি যাইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো একটা দুধওয়ালি পুষ্টি বা সাগি ছাড়া আর কিছুই নেই, এখন আমি কি কোরবানি করব? গরিব অসহায়, তার একটা কি আছে, দুধওয়ালা একটা গরু আছে, এখন সে কি কোরবানি করবে? আমার রাসূলের কাছে সে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আর ওয়াইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতাবনি আফা উযহিয়াতি বিহা ওয়ালা লা ওয়ালাকিন তাখুয মিন শারিকা ওয়া তুকাল্লিমু আযফারাক ওয়া তাকুসু শারিকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু আযহিয়াতিকা ইনদাল্লাহ। কান্না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি কুরবানির দিন তোমার নখ চুল গোফ ও নাভির নিচের পশম সাফ করো, এটাই তোমার জন্য আল্লাহ দরবারে পূর্ণ কুরবানি হিসেবে গণ্য হয়ে যাবে। তাহলে যারা গরিব অসহায়, কোরবানি দেওয়ার সক্ষমতা যাদের সক্ষম হয় নাই, যাদের এখনো কোরবানি দেওয়ার মতো সেই তৌফিক দেয় নাই, তারাও যদি নখ চুল এগুলা যদি তারা আগে থেকে কেটে নেয়, আর পরে যদি ঈদের দিন যদি ওই ব্যক্তি কাটে, তার উপরও আমার আল্লাহ কোরবানির একটা সওয়াব দিয়ে দেব। তাহলে এগুলো আমল করার দরকার আছে না নাই? এতক্ষণ যে কথাগুলো বললাম, কি বললাম আমি? আমলের কথা বলছি। কিসের কথা বললাম? কিসের আমল? 9 জিলহজ, এই জিলহজ মাসের আমল। কিসের আমল? জিলহজ মাসের আমল।